হ্যালো, সবাইকে স্বাগতম। আজকে খুবই একটা ইম্পোর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। সেটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। রিসেন্টলি একটা নিউজ হইছে যেখানে বিভিন্ন নিউজ পোর্টাল তারা দাবি করেছে যে আল্টিমেট এইচএসসি পাস যেটা ইন্টারমিডিয়েট, হ্যাঁ? এই ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনার যে জ্ঞান হবে সেটা ক্লাস 7 এর সমপর্যায়ে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা আরকি দাবি, এটা ওয়ার্ন করছে। তো এটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে আপনারা আল্টিমেট ইন্টারমিডিয়েট পাস করবেন বাট আপনাদের সমমান অনেকটাই জ্ঞানের যে পরিধি সেটা হবে ক্লাস 7 এর একজন ছাত্র-ছাত্রীর মতো যদি আপনি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন। তো এটা আসলেই একটা কনসার্নের ব্যাপার। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো এটা নিয়ে কথা বলার আগে আমরা একটু ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টগুলা দেখব। প্লাস কিছু নিউজ যেগুলো আমরা পরবর্তীতে পড়ে দেখব যে আসলে আল্টিমেট কতটুকু আ ভিত্তিযুক্ত এই নিউজটা, আর এটার পরিধিটা কতটুকু গভীরে। তো চলেন আমরা একটু রিপোর্টটা দেখে আসি। ১ম এই আমরা যেটা দেখব সেটা হলো, তো আল্টিমেট যে এই যে ক্রাইটেরিয়া, যে হ্যাঁ, আপনার নলেজ বা জ্ঞান কতটুকু এটা কিভাবে পরিমাপ করে, তাই না? এটা আগে আমরা দেখব। তো সেটা দেখার জন্য আমরা চলে যাব আল্টিমেট একটা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার একটা রিসোর্সে, যেটা অনেকটাই আমাদের একটা ক্লিয়ার পিকচার দিবে যে লার্নিং অ্যাডজাস্টেড ইয়ার অফ স্কুলিং যেটা কতটুকু হইতে পারে। এরা মূলত কিছু ম্যাট্রিক্স ঠিক করছে যেটার উপর ভিত্তি করে এরা স্কোরিং দেয়। যেমন হলো, সব থেকে ভালো যে এডুকেশন সিস্টেম তাদের একটা মান দিবে। ধরেন তারা ১০০ তে ১০০। তারপরে তাদের থেকে যারা একটু খারাপ তাদেরকে এইভাবে স্কোরিং করে একটা আ সামঞ্জস্যপূর্ণ করবে। তো আমরা একটু এখানে দেখি। এখানে পুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এভারেজ লার্নিং অ্যাডজাস্টমেন্ট ইয়ার অফ স্কুলিং ২০২০ সালের একটা রিপোর্ট। সেইখানে ম্যাপগুলোতে স্কোরিং এর যেটা আপনারা একেবারে লেফটে দেখতেছেন, তো এইখানে লেফটে ক্লিক করলে যেটা এদের স্কোর হলো সব থেকে কম, মানে 0 থেকে 4 এর মধ্যে। এর মানে হলো এই স্কোরের যে দেশগুলো আছে তারা শিক্ষা আউটকাম, কোয়ালিটি এডুকেশন, শিক্ষার যে ওভারঅল যে ব্যাপারগুলো আছে খুবই নিম্নমানের। তো এইগুলাতে আপনারা দেখতে পাচ্ছেন দেশগুলা সাউথ সুদান আছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, নাইজেরিয়া অ্যান্ড মালি। তো এরকম কিছু কান্ট্রি আছে। তারপর হলো আহ, লাইবেরিয়া। তারপর আমরা সেকেন্ড ওয়ার্স্ট যেটা হলো সেইখানে আমরা দেখব। তো সেইখানে কার আছে 4 to 6, মানে সর্বনিম্ন যে এডুকেশন ছিল যেগুলা আপনারা দেখলেন কিছু কান্ট্রি ছিল। এরপরে হলো 4 to 6 স্কেলের এডুকেশনের যে মান, প্লাস হলো ওভারঅল স্কোর কমের দিক দিয়ে তাদেরকে আমরা দেখব। তো আমরা হইলাম শেষের দিক দিয়েই আছে আমাদের অবস্থান। সেই অবস্থানটা ২০২০-এর পরে আরো খারাপ হইছে। হয়তোবা এখন একেবারে আমরা 0 to 4 স্কোরে আছি। তো বাংলাদেশের অবস্থান খুবই লাজুক। যেটা হইলো ২০২০ সালের রিপোর্টে বলছে মোটামুটি স্কোর যেটা খুবই, খুবই আ 6.5 এর মধ্যে আছে। এডুকেশন গ্যাপ ইয়ারের যে ব্যাপারটা প্লাস অন্যান্য। তো এইখানে আমরা দেখব সবথেকে ভালো অবস্থায় কারা আছে। ভালো অবস্থায় আছে যেরকম সিঙ্গাপুর। সিঙ্গাপুর একেবারে খুব আম উপরের দিকে আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের এটা 12 স্কোর, যেটা এখানে উম এই ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর। 12.8, যেটা কিনা একেবারে হাইয়েস্ট স্কোর। তারপরেই সবাই জানে যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার একটা সুনাম আছে। প্রাইমারি, হাই স্কুল, স্পেশাল এলিমেন্টারি আর সেকেন্ডারি স্কুলের। তো এখানে ফিনল্যান্ড সেকেন্ড অবস্থানে আছে, তো 11.7। আমাদের যে অবস্থান সেটা একেবারে নিচের দিকে যদি দেখেন, সেই ক্ষেত্রে হলো মানে যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো আছে তাদের অবস্থানে আমাদের অবস্থান অনেকটাই বলা যায়
বাংলাদেশের অবস্থানটা 2020-এ যেটা ছিল সেটা হইল ওকে 6 স্কোরে এইখানে। তো মানে শেষের দিক দিয়ে একেবারে নিম্নমানের একটা অবস্থায় আছে ওভারঅল কেপিআই, যেটা হলো ম্যাট্রিক্স, যা ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে। তো এই ডেটা সোর্সটা মূলত ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেওয়া। 2024 এরা আপগ্রেড করছে। তো ইন্ডিকেটরগুলা নরমালি কিসের উপর ভিত্তি করে করা হয়েছে সেটা আমরা একটু দেখব। তো স্টুডেন্ট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড স্পেন্ড ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম ইন স্কুল অ্যান্ড রিসিভ ডিফারেন্ট কোয়ালিটি অফ এডুকেশন হোয়াইল দে আর দেয়ার। তো যে জিনিসটা বলছে যে স্টুডেন্টরা কিছু সময় ব্যয় করে স্কুলে, তার মাধ্যমে কিছু কি রিসিভ করে, ডিফারেন্ট কোয়ালিটি অফ এডুকেশন। এই সময়ের মধ্যে যারা স্কুলে আম, সময় স্পেন্ড করে সেটার মাধ্যমে কিছু কোয়ালিটি অফ এডুকেশন গেইন করে। এই ইন্ডিকেটরে তারা নির্ধারণ করছে যে কম্বিনেশন বোথ দি কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ এডুকেশন ইন্টু সিঙ্গেল মেজার। তো একটা সিঙ্গেল মেজারের মধ্যে তারা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, যে শিক্ষার মান কতটুকু মানসম্পন্ন এবং তার পরিমাণটা কতটুকু, দুইটার একটা কম্বিনেশন এটা মেজার করে। আরো কিছু ক্রাইটেরিয়া আছে, সে জিনিসটা তার উপর ভিত্তি করে তারা স্কোরিংটা করছে। সেই স্কোরিং এ আমাদের অবস্থান সবই একেবারে একেবারে নিম্নমানের, যেটা বলা যায় শেষের দিকে। তো শুধু সেটাই না, এখানে দেখা গেছে ম্যাথমেটিক্স, সায়েন্স এডুকেশনে আমাদের যে অবস্থান, স্কুল, হাই স্কুল এবং এই যে এলিমেন্টারি প্লাস সেকেন্ডারি এডুকেশনে, সেটারও একটা ব্যাপার থাকে এই স্কোরিং এর করার বেলায়। তো সবকিছু মিলিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট প্লাস ডেটা যে সোর্সটা দেওয়া হয়েছে খুবই অথেন্টিক, খুবই বাজেভাবে আমাদের অবস্থান আমরা এখানে নির্ধারণ করছি, স্পেশালি শিক্ষা ব্যবস্থার। তো আমরা আরো কিছু রিপোর্ট দেখব, ডাইরেক্টলি আমরা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে চলে যাব। এখন দেখি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আসলে কি বলছে। তো ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট এটা এখানে দুইটা রিপোর্ট আছে ওয়ার্ল্ড ব্যাংকের, বাংলাদেশের। তো তো আমরা দুইটা রিপোর্টই দেখব। তো সব মিলিয়ে আমরা একটা একটা রিপোর্ট দেখার চেষ্টা করব। বাংলাদেশ এডুকেশন সেক্টর রিভিউ ভলিউম 2, এটাও একটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট ছিল। তার আগে আমরা আরেকটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখব, যেটা 2014 সালে পাবলিশ হয়েছিল। তো এইখানে যেটা হলো, আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব, কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে প্লাস ডেটা এখানে এরা কম্পেয়ার করার চেষ্টা করছে অন্যান্য দেশের সাথে। সেটা কিভাবে করছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করছে। তো সেটা আমরা একটু দেখব। 61 নাম্বার পেজে আমরা যাব। 61 নাম্বার পেজে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তো এটার একটা পিকচার, যেটা হলো ওভারঅল একটা পিকচার দেখানো হয়েছে যে আপনার এইজ নর্মালি যদি 3 to 5 হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্ডার গার্ডেন বা নার্সারিতে পড়বেন। তো এটার যে আউটকাম সেটার ওভারঅল একটা করে একটা গ্রাফ করে দেওয়া হয়েছে এখানে। প্রাইমারি স্কুলের এক্সপেক্ট করা হয় আপনার এই যদি 6 to 10 হয় তাহলে আপনি প্রাইমারি স্কুল বা মক্তবে যাবেন। দেন আপনার বয়স যদি 11 থেকে 13-র মধ্যে হয়, দেন জুনিয়র সেকেন্ডারি, এটা হয়তোবা ক্লাস 6 to 8 পর্যন্ত। দেন আপনার 14 থেকে 15 বছরের মধ্যে আপনাকে এক্সপেক্ট করা হয় যে আপনি এসএসসি এক্সাম দিবেন। দেন 16 to 17 এই সময়ের মধ্যে আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা, যেটা হলো এইচএসসি তে অবতীর্ণ হবেন। এখন কথা হলো, এই যে আপনি 17 বছর এখানে আলটিমেট এখানে এক্সপেক্ট করা হয় যে আপনি 10 ইয়ার্স স্কুল টাইম পিরিয়ডের মধ্যে এটা শেষ করবেন। কিন্তু রিপোর্টে বলা হয়েছে, যেটা হলো নিউজে, সেটা হলো খুবই কনসার্নের একটা ব্যাপার যে আপনি 10 বছর স্কুলে যাবেন, বাট আপনার যে শিক্ষা দীক্ষা জ্ঞান আপনি স্কুলে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল লেভেলে পাবেন, প্লাস হলো হায়ার সেকেন্ডারিতে সেটা সমমান হবে ক্লাস 7-এর সমান। কি অদ্ভুত না? আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন, বাট আপনার জ্ঞানের পরিমাণ একজন ক্লাস 7-এর স্টুডেন্ট বহির্বিশ্বে একজন 7-এর স্টুডেন্টের সমান। এটাই হলো সব থেকে ভয়ঙ্কর ব্যাপার। তো এটা আমরা দেখব কিছু ডেটার উপর ভিত্তি করে এরা কিভাবে এটা তৈরি করছে বা ওভারঅল জিনিসটা আসলে কি। আমরা যদি একটু দেখি, তো এই যে আমরা স্কুলে কলেজে বা প্রাইমারি স্কুল যে আমরা এক্সাম দেই, হ্যাঁ,
এই রিপোর্টগুলা কিন্তু আল্টিমেট ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য বিগ অর্গানাইজেশনের কাছে চলে যায়, তারা এগুলো ইভালুয়েট করে, কম্পেয়ার করে, এগুলোর উপর ভিত্তি করে তারা রিপোর্ট তৈরি করে। তো সেটা আবার কিরকম, ধরেন এখানে কে কত, কোন বোর্ডে কে কতজন পাস করছে, তাদের পরিমাণ কত, মেল ফিমেল কত, ওভারঅল সব ধরনের ডেটা এরা একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বিবেচনা করে, এবং শুধু বিবেচনা না, এবং এটাকে ক্রিটিক্যাল একটা অ্যানালজির মাধ্যমে অন্য দেশের যে ডেটাগুলো আছে সেটার সাথে কম্পেয়ার করে আমাদের অবস্থানটা নির্ধারণ করে। তো এর মানে হলো আমাদের যে অবস্থান সেটা অন্য দেশের যে শিক্ষা দীক্ষা প্লাস হলো সবকিছুর উপর ভিত্তি করে খুবই খারাপের দিকে। তো আরো কিছু জিনিস দেখবো এখন। আপনার মনে হইতে পারে যে এটা হলো যে এই ডেটাগুলা কিভাবে কালেক্ট করে, তো এটা আমরা আলটিমেট যাব না, বাট সামহাও তারা সার্ভে, মেইনলি সার্ভে করে বিভিন্ন জায়গায়, প্লাস হলো কিছু অথেন্টিক সোর্স থেকে এই ডেটাগুলো সংগ্রহ করে দেন, এরা কম্পেয়ার করে। তো এখন যে জিনিসটা দেখবো যে আমাদের এখানে এই রিপোর্টে শুধু যে এই ডেটাগুলোই দেওয়া হয়েছে এরকম না, আমাদের শিক্ষক শিক্ষকের যে ব্যাপারটা আছে, শিক্ষকের এডুকেশন কোয়ালিটি, তাদের রিসার্চ কোয়ালিটি, ওভারঅল সবকিছু, তাদের ডিগ্রি, তাদের স্যালারি, তাদের জীবন মান, একজন শিক্ষকের বিপরীতে কতজন স্টুডেন্ট আছে, সবকিছু এখানে নেওয়া হয়েছে। তো সবকিছু মিলে যেটা হলো খুবই কনসার্নের ব্যাপার, আমাদের শিক্ষা যে শিক্ষক যারা আছেন তাদের প্রপার ট্রেনিং নাই বলতে শুধু সেটাই না, সেটার মধ্যে সীমাবদ্ধ না, তাদের আরো কিছু জিনিস যেটা হলো গবেষণার কোনো কোনো বালাই নাই, প্লাস হলো তাদের যে বেতন কাঠামো সেটা খুবই খুবই লাজুক, খুবই নিম্নমানের। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে এদের রিপোর্টে সবকিছুই এই জিনিসগুলা ইনক্লুড করা হয়েছে। ওভারঅল বিবেচনায় তারা এতটুকু অবস্থায় অবতীর্ণ হয়েছে যে বাংলাদেশের শিক্ষামান খুবই নিচের দিকে, এবং এটা আরো নিচের দিকে যাচ্ছে। তারা একটা অ্যালার্মিং একটা রিপোর্ট দিছে, এটা সামনের দিকে আরো খারাপ হইতে পারে। তো সবকিছু মিলে এটাই হলো রিপোর্টের একটা আহ, দেখা গেছে যে ফলাফল আমি বলতে পারি। ওভারঅল যে সামারি, এটা 73 পেজের একটা রিপোর্ট। ওভারঅল সবকিছুই এখানে টাচ করছে, স্কুল কলেজ, ইভেন ইনক্লুডিং ইউনিভার্সিটি, এখানে সেটা তারা ইনক্লুড করছে। আহ, তো দেখা গেছে যে ওভারঅল সবকিছুই যদি আপনারা দেখেন, তো এই রিপোর্ট থেকে একটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা লাজুক চিত্র পেয়ে যাবেন। শুধু ইভেন কিছু কম্প্যারিজন করা হয়েছে আমাদের প্রতিবেশী দেশ, যেখানে ওয়ার্ল্ড ব্যাংকের সরাসরি কিছু রিপোর্ট ছিল, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা প্রথমটাই দেখছেন, তো স্কোরিং সিস্টেমে যেটা ছিল। তো এখন আমরা এখানে চলে যাই, তো সেকেন্ড রিপোর্টে এখানে প্রাইমারি স্কুলের যে ব্যাপারটা আছে, বাংলাদেশের প্রাইমারি এডুকেশন, যেটাকে আমরা বলি যে বুনিয়াদি শিক্ষা, যেটা লেখা পড়ার যে ব্যাপারটা সরাসরি চলে আসে, যে আপনি যেইখানে আপনি লিখতে শিখেন পড়তে শিখেন, সেটার অবস্থা আরো লাজুক, আরো বেহাল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা পুরা রিপোর্টে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আম, শিক্ষা ব্যবস্থায় ওরকম কোনো পদক্ষেপও নাই এটা উন্নয়ন করার জন্য। তো আরেকটা ব্যাপার হলো এখানে যে জিপিএ এর ব্যাপার, আপনারা কতজন পাস করছেন, ফেল করছেন, সিজিপিএ কত পাচ্ছেন। তো হয়তো বা প্রিভিয়াস গভর্নমেন্ট যেটা করতো যে আপনাদের স্কোরিং টেস্ট, মানে কতজন সফল হচ্ছে স্কুলে যাওয়ার পর, কতজন ড্রপ আউট হচ্ছে, তো সব কিছুর একটা ফলাফল স্ট্যাটিস্টিক্যাল ডেটা এখানে দেওয়া আছে। তো সবকিছু মিলে প্রিভিয়াস যে সরকার ছিল তারা ভালো ফলাফল দেখাতো, বেশি সিজিপিএ দেখাতো, যেটা আমাদের শিক্ষার মান পরিপূর্ণভাবে ওইভাবে দেখা যাইতো না। বাট এইখানে আপনারা বাংলাদেশের শিক্ষার যে অবস্থা, যে লাজুক অবস্থা, সেটা পরিপূর্ণভাবে দেখতে পারবেন। তো এখন আমরা নিউজে চলে যাব, আসলে নিউজে কি বলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বিষয়ে। তো প্রথমেই আবার যে জিনিসটা বলা হয়েছিল যে আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন, বাট আপনার জ্ঞানটা হবে সপ্তম শ্রেণীর একজন বহির্বিশ্বের ছাত্রের সমান। তো এটাই ছিল মেইন জিনিস, বাট এইভাবে এখানে বলা হয় নাই। এখানে যে তিনটা জিনিস বলা হয়েছিল আমি পয়েন্ট আকারে বলি, যে লিমিটেড লার্নিং আউটকাম। তো রিপোর্টে যেটা বলা হয়েছে যে the system output is primary geared toward preparing students for higher education with less emphasis on
প্র্যাকটিক্যাল স্কিল আর ভোকেশনাল ট্রেনিং, যে জিনিসটা হইলো যে আপনার যে হায়ার এডুকেশনের জন্য প্রপারভাবে এদেরকে তৈরি করা হয় না, খুব কম জোর দেওয়া হয় স্পেশালি যে প্র্যাকটিক্যাল জ্ঞানগুলা থাকে, যে হাতে কলমে শিখার যে ব্যাপারটা থাকে, ভোকেশনাল ট্রেনিং থাকে, এইগুলাতে বালায় নাই। হ্যাঁ, এগুলা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে করা হয় না। কারিকুলামের একটা ব্যাপক সমস্যা আছে। কারিকুলামের এখন যে ধারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় স্পেশালি প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারিতে, সেটার অবস্থা এরা বলতে চেষ্টা করছে যে লেবার মার্কেটের জন্য যেটা দরকার সেটার সাথে অ্যালাইন করে না। হ্যাঁ, ভেরি মাচ দেখা গেছে আউটডেটেড বলা হয়েছে। তো আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা, কোয়ালিটি, যে কোয়ালিটির যে আমরা ইনসিওরিটি দিব আহ, শিক্ষা ব্যবস্থা, সেটা আলটিমেট আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটা আর কি প্রেজেন্ট করে না। তো এখন চলে যাই আমরা নিউজে, দেখি নিউজে কি বলছে। তো প্রথম জিনিসটা বললাম যে প্রথমেই যেটা বলা হয়েছিল যে আলটিমেট আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন, আপনার জ্ঞান বুদ্ধি হবে ক্লাস 7 এর মতো। তো এখন একটু দেখি এখানে কি বলছে। তো এখানে যেটা বলছে ওই সেম জিনিসই যেটা আমরা রিপোর্ট থেকে দেখলাম, অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড ব্যাংক 2018, হ্যাঁ, যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে যেটা কি বলছে, গ্যাপ আছে। গ্যাপটা কি রকম, যে 4-5 ইয়ার্স এর একটা গ্যাপ, আপনি অনেক পড়ছেন বাট আপনার ওই পড়াশোনার জ্ঞান বুদ্ধি হয় নাই, বাট যে নলেজ থাকা দরকার পড়াশোনা করে সেটা আপনি পান নাই। তো এরা এক্সপেক্ট করে যে আপনি আপনার এই ইন্টারমিডিয়েট পাস করবেন 10.2 ইয়ার্স এর মধ্যে, মানে আপনি কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওভারঅল ইন্টারমিডিয়েট পাস করবেন 10.2 ইয়ার্স এর মধ্যে, স্কুলিং এইজ বাই এইজ অফ দেখা গেছে 18, মানে 18 বছরের মধ্যে। আপনার বয়স যখন 18 হবে আপনার 10 বছরের শিক্ষা পরিপূর্ণ করবেন এবং ইন্টারমিডিয়েট পাস করবেন। কিন্তু গাপলাটা হলো এইখানে যে আপনি ইন্টারমিডিয়েট পাস করছেন বাট রিপোর্টে দেখাচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস হয়েছে বাট আপনার জ্ঞান বুদ্ধি হয়েছে ক্লাস 7 এর স্টুডেন্টের মতো। তার মানে হলো একটা বিশাল একটা লার্নিং গ্যাপ আপনার মধ্যে হয়েছে, যেটা এখানে বলা হয়েছে অ্যারাউন্ড 4.2 ইয়ার্স। হ্যাঁ, লার্নিং অ্যাডজাস্টমেন্ট অফ স্কুলিং দেখা গেছে 6। হ্যাঁ, তো আমরা আরেকটু জিনিস দেখবো, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আম, তো এখন যেটা হইলো আমরা কিছু জিনিস ট্রাই করবো, যে করোনার সময় এই জিনিসটা আরো নিম্নমুখী হয়েছে, সেটাও এরা বলা হয়েছে। হ্যাঁ, আগে একটু ভালো ছিল, এখন আমরা বলি কিছু স্টুডেন্ট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ফেল করে আত্মহত্যা করে, হ্যাঁ, বিভিন্ন কিছু করে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 2020 সালে এসিআই রিপোর্ট মতে আহ, আমরা যে বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি হিসাবে দেখা গেছে 0.5, মানে আমরা 100-তে বা একটা স্কোরিং সেটা যদি 10-এও হয়, আমরা 0.5 মানে হাফ র্যাঙ্কিং এ আমরা আমরা আমাদের স্কোর অর্জন করছি 0.5। যেখানে অ্যাজ এ দেশ, অ্যাজ এ কান্ট্রি ফেল করে, সেখানে আমার মনে হয় না স্টুডেন্টদের শেমফুল হওয়ার কোনো এখানে কোনো দরকার আছে। কান্ট্রি ইটসেলফ ফেলিং। তো ইন এডুকেশন, এডুকেশনে দেখা গেছে যে খুবই ওর্স কন্ডিশন একটা অবস্থায় আছে। এবং র্যাঙ্কিং যেটা হলো সারা দুনিয়াতে, যেটা হলো ইকোনমিক্সের র্যাঙ্কিং এ 106 আউট অফ দেখা গেছে 157টা কান্ট্রির মধ্যে 106তম। আই মিন এটা আমরা ওই যে যে জিনিসটা প্রথম দেখানো হয়েছিল যে গ্রাফিক্যাল ম্যাপে, একটা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে, যে বাংলাদেশের অবস্থান একেবারেই নিম্নমুখী শিক্ষা দীক্ষার ব্যাপারে। এখানে বাজেটিং এরও একটা ব্যাপার আছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাজেট নাই, ট্রেনিং নাই, এগুলো বলা হয়েছে এই রিপোর্টে। তো আমরা দেখি এখানে কাদেরকে, কিছু মানুষের কথা বলা হয়েছে। এডিশনাল সেক্রেটারি ইন্টারভিউ নেওয়া হয়েছে মিনিস্টার অফ এডুকেশনে, তারাও কিছু জিনিস বলছে যে অ্যাড্রেসিং দিস, এরা এই জিনিসগুলো এরা বলেই বাট কিছু করে না। জাস্ট এডিশনাল সেক্রেটারি বাদ দেই এদের কথা। আমরা দেখি এখন শিক্ষা সেক্টর থেকে এরা কি বলছে। প্রফেসর এস এম আমানুল্লাহ, ভাইস চ্যান্সেলর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, তিনি কি বলেছেন দি ডেইলি ক্যাম্পাসকে, ইনসাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট ইন প্রাইমারি এডুকেশন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থায় যে ইনভেস্টমেন্ট বাংলাদেশের, আপনার ছেলে মেয়ে যেখানে বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, লিখতে পড়তে শিখছে, তাদেরকে যে বেতন কাঠামো, যে বাজেট দেওয়ার দরকার তার দেওয়া হচ্ছে না। তার জন্য ভালো ভালো মানুষ, ভালো ভালো যে যারা আহ, দেখা গেছে স্কিলফুল মানুষ, তারা শিক্ষক হিসাবে আসতে চাচ্ছে না, কারণ তাদের বেতন কাঠামো, সুযোগ সুবিধা
ওভারঅল সরকারি পৃষ্ঠপোষকতার ব্যাপারগুলো আসে সেখানে নাই। আলটিমেট এটা হলো একটা ডিজাস্টার কন্ডিশনের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলতেছে। এই কারণে সে বলছে যে ডেলিভার প্রপার ইনস্ট্রাকশন ট্রেনিং, হ্যাঁ এখানে ট্রেনিং এর ব্যবস্থা করতে বলা হয়েছে। ইংলিশ ম্যাথমেটিক্স এর অবস্থা খুবই বাজে, ভালো শিক্ষক নাই, লো স্যালারিজ এগুলা। তো ওভারঅল এই জিনিসগুলা। তো আরেকজন যে জিনিসটা বলছে যে ঢাকা ইউনিভার্সিটির এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট একজন টিচার বলছেন 90% অফ স্টুডেন্ট ফেল ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। যেটা হইলো 90% or 19, I mean this is pretty concerning, alarming, যে যেটা হলো যে 90% স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফেল করে যদি এই এই ইন্টারমিডিয়েট পড়ার পরে, আই মিন I don't know, like I don't have any idea about it. তো টেস্ট ডিউ টু লার্নিং ডিফিসিটস ফ্রম প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি বলছে যে অপর্যাপ্ত পড়াশোনা, বিভিন্ন কিছু ইনফরমেশন এই সেই বিভিন্ন কিছু বলছে। হ্যাঁ, তারপরে ইউনিভার্সিটিতে প্রপার দেখা গেছে যে স্যালারি ডিমান্ড, তারপর হলো টিচারের অভাব, অমুক তমুক। তো এই লাভ লাভ এগুলা যে অনেক কিছুই বলছে। তো আমরা একটা এডুকেশন গ্যাপের ব্যাপারটা দেখি। ইয়ার গ্যাপ যেখানে বলা হয়েছে এগেইন 10 ইয়ার্স এর পড়বেন, আউটপুট পাবেন 4 ইয়ার্স এর। মানে আপনাকে বলা হলো আপনাকে 10 টাকা দিছি, 10 টাকা, বাট আপনি আলটিমেট পাইছেন কত? 4 টাকা, মানে 6 টাকা আপনাকে আমি আসলে দেই নাই। শিক্ষা ব্যবস্থা এমন যে এতটুকু করাপ্টেড হয়ে গেছে, এতটুকু নিম্নমুখী হয়ে গেছে যে আপনাকে আপনার জীবন থেকে 18 বছর, মানে 10 বছর, 18 বছর তো আপনি ইন্টারমিডিয়েট শেষ করবেন, বাট 10 বছর পড়াশোনা করছেন, বাট আপনাকে দেওয়া হইতেছে 4 ইয়ার্স। তো এটাকে যদি বিশ্ববাসী আহ এটাকে কনসার্নে নেওয়া শুরু করে, দেন এটা একটা বিশাল সমস্যা হতে পারে। আপনি ইন্টারমিডিয়েট পাস করে হয়তো বা বহির্বিশ্বে পড়াশোনা করতে পারবেন না। তখন দেখা গেছে যে আলটিমেট আপনার বলবে যে আপনার 7th গ্রেডে পড়াশোনা নলেজ আছে, বাট হাউ ক্যান ইউ ইন্টার ইনটু দ্য ইউনিভার্সিটি এডুকেশন সিস্টেম ইন আদার কান্ট্রিজ। তো সেটা একটা খুবই ভয়াবহ রূপ নিতে পারে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অতি সত্বর, স্পেশালি প্রাইমারি, এলিমেন্টারি এবং সেকেন্ডারি শিক্ষা ব্যবস্থায় অর্থনৈতিক প্লাস হলো অন্যান্য যে সমস্যাগুলো আছে বাজেট বৃদ্ধি করে এইগুলো সামনের দিকে নজর দেওয়া উচিত। না হলে অ্যাজ এ নেশন হিসাবে আমরা খুবই শীঘ্রই ফেল করব। আমাদের ভালো ডাক্তার পাবো না, ইঞ্জিনিয়ার পাবো না, পলিসি মেকার পাবো না। কারণ সব যারাই আসে, যারা দেশ চালাবে তাদেরকে যদি আমরা গার্বেজ হিসাবে তৈরি করতে পারি, দেশটাও গার্বেজ হয়ে যাবে আলটিমেটলি। তো ব্যাটার যত সত্বর এই সমস্যাগুলো সমাধান করার জন্য দেশে সর্বোচ্চ বাজেট দিয়ে সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা খাতে তাদেরকে উদ্বুদ্ধ করা যায় এবং সেই খাতে যেন তারা আসে। তো সেটাই হবে দেশ এবং আমাদের জাতির জন্য মঙ্গলজনক। আজকে এতটুকুই। আপনারা ভালো থাকবেন। আবার কখনো অন্য কিছু টপিকস নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।